রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই? টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই? মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই? আখিরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এ কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি কানে তোলে নাও, এ কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি কানে তোলে নাও। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি কানে তোলে নাও। ভাইজান, এখানে যেনারা আছেন তেনারা তো দেবেনি, এবং যেনারা হয়তো সামনে রাস্তাঘাটে একটু সাইডে আছেন, আপনারাও চটচট করে এই দানগুলো দিয়ে পাঠান মসজিদের জন্য। তারপরে আরো একজন বক্তা আছেন, আপনারা তিনার মুখ থেকে পুরানো হাদিসের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আসুন, কেউ একজন দাদু 1000 টাকা, 500 টাকা, মাতা পিতা কবরবাসী হয়েছে, তারা কবরে চলে গিয়েছে, জানি না তারা কি অবস্থায় রয়েছে, তাদেরকে স্মরণ করে 500, 1000 টাকা করে এই মসজিদের জন্য দেবেন। আল্লাহ ওয়াস্তে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ভাইজান, কেউ একটা জন আসুন, একটা জন বান্দা 1000 টাকা, এই মাল ধন সম্পদ আপনার সমস্ত থেকে যাবে। আপনার ছেলে মেয়ে, আপনার যে ওয়ারিসিন আছে, তারা সেই মালটাকে ভাগ করবে এবং আপনি খালি হাতে চলে যাবেন। আপনার সঙ্গে কিছু যাবে না, আপনার সঙ্গে কিছু যাবে না, কিছু থাকবে না। ভাইজান, আমার বাপজান, আমার মা, আমার বোনেরা, 500 করে আমি একটি জনের কাছে চেয়েছি এবং একটা জনের কাছে আমি চেয়েছি 1000 টাকা। আসুন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যেই দান, যে সাদকা আপনি দেবেন, এটাই যেন আপনার কাল কিয়ামতের মাঠে, মাশাআল্লাহ, একজন দাদু আমার 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা, আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার বান্দাকে দেখো 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ যদি কেউ আত্মীয় স্বজন কবরবাসী হয়ে থাকে, আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মানাওয়ার করে দিও। আল্লাহ যদি কোনো আযাবে গ্রেফতার থাকে, আল্লাহ তুমি তাদের আযাব থেকে উদ্ধার করে দিও। আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। একজন হয়েছে 1000 টাকা আমি চেয়েছিলাম, দ্বিতীয় জন আসুন এবং 500 টাকা আমি চেয়েছিলাম এই আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। যাই হোক, আমার এই দাদু জি হাবিবুর রহমান সাহেব, তিনি বলছেন 10,000 টাকা দিয়েছেন। আর এখন ওনার কাছে যা ছিল এই 200 টাকা তিনি দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, আল্লাহ তুমি এ দানের দানকে করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমিন, আল্লাহুম্মা আমিন। একজন আসুন 500 টাকা আল্লাহর ওয়াস্তে চট করে আসুন। কাহা রইল ইজ্জত
তোর কাহা গইল শান। এখানে বাড়ি, আর কিছু পারা যাবে না? পারা যাবে। আর জোড়া লাগিয়ে দেন 1000 আর 1000, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার দাদু, জি জি আলহামদুলিল্লাহ, সবাই দেবেন। আর মসজিদকে একটু যতটা পারবেন আমাকে যেন বলতে না হয়, নিজের ইচ্ছা মতো আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই দাদু আমার 2000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়া নিবে আল্লাহ তুমি আযাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। ওই যারা খেতে এখনো বাকি আছেন, খাওয়ার ভান্ডারে গিয়ে খাওয়া দাওয়া করুন, মানে শেষ হতে চলছে। আপনারা যারা খাবো মনে করেছেন, যদি দাওয়াতি থাকে তাও কিনে খান, তাও যান, খাওয়ার খেয়ে আসুন। আসসালামু আলাইকুম। জি, যারা খাওয়ার ইচ্ছুক তাড়াতাড়ি আপনারা খেয়ে নেন, না হলে হোটেল বন্ধ হয়ে যেতে পারে, তাড়াতাড়ি খেয়ে নেবেন। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল ঈমান। সুদ और रिश्वत पे, सूद और रिश्वत पे कहनो गुमान। है रे मुसलमान कहनो तो, है रे मुसलमान। सूद और रिश्वत पे कहनो गुमान, है रे मुसलमान कहनो तोर ईमान। सूद और रिश्वत पे कहनो गुमान, है रे मुसलमान कहनो तोर ईमान। कहनो करे छे इतना कंजूसी, कहनो करे छे तू इतना कंजूसी। भूखले मरे छे बगलो पड़ोसी, हरदम तू तोड़े छे, हरदम तू तोड़े छे मुर्गा रो रान। है रे मुसलमान कहनो तोर ईमान, है रे मुसलमान कहनो तोर ईमान। बापे रो बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। बापे रोए बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। लंगड़ा और काना को मदरसा में दान, है रे मुसलमान कहनो तोर ईमान, है रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रोइलो इज्जत तोर, कहाँ गइलो शान, जरियोटा ना रोइलो तोरा ईमान। सूद और रिश्वत पे, सूद और रिश्वत पे कहनो गुमान, है रे मुसलमान कहनो तोर ईमान, है रे मुसलमान कहनो तोर ईमान।
ভাইজান, এক্ষুনি আপনাদেরকে আমি এই জাহান্নাম সম্পর্কে শোনাচ্ছিলাম, আলোচনা চলছিল। জাহান্নামটা কত ভয়ঙ্কর, জাহান্নামটা কত কঠিন। ভাইজান, যেদিন কাউকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, সেই দিন সে বুঝতে পারবে যে জাহান্নামটা এবং বাম হাতে আমলনামাটা পাওয়া কত কঠিন। সেই দিন আপনি বুঝে যাবেন। ভাইজান, বাপজান আমার, এই মাল ধন সম্পদ সমস্ত কিছু থাকবে, আপনার সঙ্গে কিছু যাবে না। 500 টাকা বেশি নয়, আমি চেয়েছিলাম 1-2 জন করে 5টি জন আসুন আল্লাহর ওয়াস্তে, 500 করে টাকা আল্লাহর ওয়াস্তে 5 জন আসুন, বেশি নয়। এখানে দেখলাম অনেক লম্বা বিশাল বড় গ্রাম আছে এবং আশেপাশেও অনেক গ্রাম রয়েছে, টোলা পাড়া রয়েছে, বেশি নয়। আলহামদুলিল্লাহ, একজন 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন 2000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দাকে একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আরো একজন বাপজান স্বভাবই ছিল 500 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা বুড়া কো বানাবে, কঠিন পুলসেরাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। এই বলে আল্লাহ আমি করি মিনতি, ব্যবসা বাণিজ্যতে দিও গো উন্নতি। আমিন, আল্লাহুম্মা আমিন। 2000 করে 2 জন হয়েছে। তৃতীয় নম্বরে কেউ এমন আছেন এবং 1000 টাকা আর 5 জন আমি চেয়েছিলাম 500 করে, একজন হয়েছেন। আর আসুন মাত্র 4 জন আল্লাহকে রাজি করার জন্য গভীর রজনীতে। ভাইজান, এটা আপনার এই মাল, এই ধন, এই সম্পদ এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেমন তুমি একটা বীজকে বপন করে দাও। মাশাআল্লাহ, একজন আমার বোন 500 টাকা দিয়েছে। আল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। হে মাওলা, তোমার বান্দিকে দেখো 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এ দানের দানকে কবুল করো, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ জানি না কত যেন আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মানাওয়ার করে দাও। আল্লাহ তুমি তাদের আত্মীয় স্বজনকে ভালো রাখবে, সুস্থ রাখবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। 2 জন হয়েছে। যদি এখন আপনার কাছে না থাকে তাহলে আপনি লিখে দেবেন যে মাওলানা আমি 500 টাকা কালকে দিয়ে দেব, কিংবা 1 বস্তা সিমেন্ট এই মসজিদের জন্য দেব, কিংবা 1 টলি এই আপনার গিটি কিংবা বালি এই মসজিদের জন্য দেব। ভাই আমার, বাপজান আমার, এই মসজিদে আপনি যদি দান করেন, সাদকা যদি আপনি করতে থাকেন, তাহলে তার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা বীজকে যেমন বপন করে দেওয়া হয় আর সেই বীজ থেকে একটা গাছ বের হয়ে আসে, তার আশেপাশে আরো 7টি গাছ হয়। একজন ছোট্ট ভাই আমার প্রায় 300 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে দেখো, আল্লাহ গো তোমাকে রাজি করার জন্য 300 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও, আল্লাহ তুমি তার অনেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 3 নম্বরে একজন 500 টাকা দেনেওয়ালা, চট করে আসুন। ও মোর স্বামী ধর, জান বাঁচে না তোমার শরণ হলে। ও মোর প্রতি ধর, জান বাঁচে না তোমার শরণ হলে। আকাশেতে নাই রে চন্দ্র, 1000 টাকা।
মাখনার চাষ আল্লাহুস সামাদ। এবারকার ভালো মানে ইয়ে হয়েছে, তো যাই হোক একটু মুসাফা হোক। আর এই টাকাটা কিন্তু কম হয়ে গেছে নাকি? আরো একজন মহিলা 500 টাকা। তো আল্লাহ তো খুব ভালো রেখেছেন, মাখনার চাষ করেছেন মসজিদের জন্য, বেশি নয়। আর হ্যাঁ, আর 4000 টাকা দিয়ে 5000 পুরিয়ে দেন ইনশাআল্লাহ। জি লিখে দেন, দিয়ে দিবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া করব। আর মুসাফির, আমরা মুসাফির মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তো নানার কাছে এটা আবদার করব যে আর 4000 টাকা দিয়ে 5000 টাকা করে দেন ইনশাআল্লাহ। এই মসজিদের জন্য সমস্ত কিছু থেকে যাবে, যেটা আপনি দেবেন এটাই আপনার সঙ্গের সাথী হবে। বিশ্বনবী বলছেন আস-সাদাকাতু বুরহান, কাল কিয়ামতের মাঠে আপনার এই সাদকা, এই দানগুলো আপনার সাক্ষী দেবে, দলিল হয়ে দাঁড় হবে। তো এই জন্য আপনার কাছে আবদার করব যে আর 4000 টাকা ইনশাআল্লাহ লিখে দেন যদি না থাকে। জি জি 3000 আর 1000 দিয়ে 4000 হলো, তাহলে আর একটা 1000 টাকা 5000 হয়ে যেত। যে কি নাম যেন বললো? হাবিবুর রহমান। নারে তাকবীর! হাবিবুর রহমান সাহেব তিনি 4000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি আমার এই নানার যেন টাকাকে দান করে নাও, সাদকাকে দান করে নাও। আর দুইজন 200 টাকা, একজন 500 টাকা, আর একজন যেন 1000 টাকা দিয়েছে মাওলা। এমতো করে কতজন 1-2000 করে দিয়েছে। 2 বস্তা সিমেন্ট, কি নাম? রফিকুল ইসলাম 2 বস্তা সিমেন্ট লিখেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা একজন 1000 টাকা দিয়েছে আল্লাহ, এবং একজন 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। এ দানীদের দান মাওলা বুড়া কো বানাবে, কঠিন পুলসিরাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আরো আমি দোয়া করি জন্য তো তাদের দীর্ঘজীবী করো মাওলা তুমি দুনিয়া মাঝার।